প্রিয় বন্ধুরা আমার, ওই নবীজির উপরে এই জন্য আমরা দরুদ পড়ব। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসবে, যে নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে যখন আসবে, তার 6 মাস পূর্বে তার পিতা হারায়। কি হারায়? মায়ের গর্ভের ভেতরে তিনি, অথচ পিতা চির বিদায় নিয়ে চলে গেছে কয় মাস পূর্বে? আপনারা জানেন না? একটু কথা বলবেন ভাই। 6 মাস পূর্বে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা চলে গেলেন। বলেন তো, পেটে থাকা অবস্থায় পিতা চলে গেল, এর চাইতে বড় ইতিম আর কেউ হতে পারে? পৃথিবীর বুকে সবচাইতে বড় ইতিম তিনি হলেন আপনার আমার নবী বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু কি তাই, এই নবীকে পেয়ে আমরা এমন ধন্য, আমাদের বুকটা ফুলে যায়। আমরা অহংকার করে বলতে পারি, গর্ব করে বলতে পারি যে আমরা শেষ নবীর উম্মত হয়েছি। এই জন্য আমাদের ভাগ্যটা ভালো। পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবী আমার যখন মার গর্ভ থেকে যখন আসলেন, আসার পরে কয়েকদিন পরে হালিমাতুস সাদিয়ার হাতে তাকে তুলে দেওয়া হলো। মায়ের ভালোবাসাও তেমন পেলেন না। কথা বলেন, মায়ের ভালোবাসাও পেলেন না। হালিমার কোলে তুলে দিলেন। এই নবীজি আমার হালিমার কোলে লালিত পালিত হতে হতে 6 বছর বয়স যখন বিশ্বনবী আমার মাকে চিরতরে হারালেন। পড়েন আল্লাহু আকবার। এর চাইতে বড় এতিম আর পৃথিবীতে কেউ হতে পারে না। সেই জন্য বিশ্ব নবীর উপরে আমরা দরুদ বেশি বেশি করে পড়ব। তাফসীর কারকগণ বলে, হাদিস বিশারদগণ বলেছেন যে যেই ব্যক্তি ইশার নামাজ পড়ে ওযু করে 1000 বার দরুদ শরীফ পড়ে কেউ যদি ঘুমিয়ে যায়, তাহলে তারা বলেছেন যে নিশ্চয়ই নিশ্চয়ই স্বপ্নের মাধ্যমে আল্লাহর হাবিব আপনারা আমার সঙ্গে সাক্ষাৎ করবে। পড়েন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবীর উপরে যে কিতাবটা নাজিল হয়, সেই কিতাবটার নাম কি? জোরে বলেন, সেই কিতাবটার নাম কি? আল কুরআনুল মাজিদ কার উপরে নাজিল হয়েছে? কার উপরে? রাসূলের উপরে নাজিল হয়েছে। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে 1 নয় 2 নয় দীর্ঘ 23 বছর যাবত এই কোরআনুল কারীম নাজিল করেছে। পড়েন আল্লাহু আকবার। আচ্ছা, এই কোরআনটা এই পৃথিবীর জমিনে জেতা থাক, জীবিত থাক, এই কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, এই কোরআনের বেশি বেশি করে তালকিন হোক, এটা আপনারা চান কি চান না? চান।